নমস্কার সবাইকে। আজকে আমি ম্যাটিনি শোতে দেখে এলাম ফেলুদার একটি নতুন সিনেমা নয়ন রহস্য। একসময় ফেলুদার সিনেমাকে খুব বড়োভাবে প্রমোট করা হতো। আমি কথা বলছি যখন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রডিউস করতেন, যেমন রয়্যাল বেঙ্গল রহস্য বা বাদশাহী আংটি এই রকম সিনেমাগুলি, বা তারপরে যখন 50 বছর পূর্তিতে ডবল ফেলুদা এলো, তার প্রডিউসার ছিল এরস ইন্টারন্যাশনাল, তারাও খুব বড়োভাবে প্রমোট করেছিলেন। কিন্তু এই সিনেমাটি যে 2 দিন আগে রিলিজ হয়েছে আমার কাছে খবরই আসেনি, তাই জন্য দেখতে একটু দেরি হয়ে গেল। তো সিনেমার ব্যাপারে বলা যাক। নয়ন রহস্য একটা কোট আনকোট সন্দীপ রায়ের ফেলুদা সিনেমা। যারা সন্দীপ রায়ের ফেলুদা সিনেমার ভক্ত, যেগুলি তার মধ্যে আমিও একজন ছিলাম কেন বলছি একটু পরে বলবো, তো তাদের জন্য এই সিনেমাটি একদম দারুণ মুভি। মানে সেম ধরনের ডিরেকশন, সেম ধরনের স্টোরি। অ্যাকচুয়ালি স্টোরিটা অতটা ভালো নয়, কারণ এই স্টোরিটা লেখা হয়েছিল ফেলুদার কালক্রমে অনেক পরের দিকে। কারণ যদি আপনি ধরেন 1965 সালে ফেলুদার প্রথম প্রকাশ পায়, তো এই গল্পটি লেখা হয়েছিল 1990 সালে, কারণ সত্যজিৎবাবু জীবনের শেষের দিকে। গল্পটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের নয়, কারণ অনেক কিছু আছে এই গল্পের মধ্যে। যেমন ফেলুদা বারবার রেগে যাচ্ছে, যেটি ফেলুদা ক্যারেক্টারের সাথে আমরা অতটা খাপ খাইয়ে নিয়ে নিই। যারা অ্যাকচুয়ালি ফেলুদাকে সিনেমার ক্যারেক্টার হিসাবে দেখে ফেলুদার প্রতি আকর্ষিত হয়েছেন, তারপরে তার নোবেলগুলো পড়েছেন, যেমন যার মধ্যে আমি একজন আছি। তো আমি আগে সিনেমা দেখি, তারপর নোবেল পড়ি, কারণ আমার বাড়িতে অতটা নোবেল পড়ার কালচার ছিল না। তার জন্য তাদের শুধু আমার নয়, আপনি যদি ইউটিউবের অনেকেই রিভিউ বানায়, তাদের যদি ভিডিওটি দেখেন ভিডিওগুলি, তো আপনি বুঝতে পারবেন যে তাদেরও সিনেমাটি ভালো লাগেনি। আবার একজনের রিভিউ আমি দেখছিলাম, সে তো বলেই দিচ্ছে নাকি প্রডিউসারের কাছে টাকা ছিল না, তাই জন্য এন্ডিংটা, ক্লাইম্যাক্সটা হট করে শেষ হয়ে যায়। তো এটি নয়, যারা উপন্যাসটি পড়েছে তারা জানেন যে সত্যজিৎবাবু ওরকম ভাবেই লিখেছেন, কাইন্ড অফ। যারা আমার মতে, আমি জানি না তখন তার মনে কি ছিল, যে যারা তাকে খাটো করে দেখেছিলেন গল্পটা লেখার জন্য, তিনি তাদের জন্যই গল্পটি লিখেছিলেন, যে আচ্ছা ফেলুদাকে এরকম আমি বানিয়ে দিচ্ছি, এরকম টাইপের ফেলুদা স্টোরিকে হঠাৎ করে শেষ করে দেওয়া, কোনো এক্সপ্লেনেশন নেই। বা একটা শেষে নর্মালি আমরা ফেলুদার স্টোরিতে কি দেখি, শেষে একটা গোল টেবিল বসানো হয়, তারপর আস্তে আস্তে পর্দাগুলো খোলেন তিনি, গল্পের পর্দাগুলো। সেইটা এই সিনেমাতে নেই, সোজাসুজি অ্যাকুইজিশন আছে। আর যেটি আছে যে রকচটা মেজাজ, ফেলুদা হঠাৎ করে মাথা গরম করে ফেলছেন সিনেমাতে বা এই গল্পতে বলতে পারি, সেটি আমাদের কাছে ফ্যামিলিয়ার নয়। এবার শুধু গল্পটি নয়, সিনেমাটি অতটা ভালো হয়নি, তার অনেক কারণ থাকতে পারে, যার মধ্যে একটি তো আমার মতে যেটি সিনেমাতে সংলাপ আছে, মানে গল্পতে সংলাপ আছে, যে এখন একটু জাঁকজমকটাও দরকার হয়, কারণ প্রেক্ষাপটটা 2024-এর। তো যেরকম ধরনের সিনেমা সন্দীপ রায় 2003-এ বানিয়েছিলেন বোম্বাইয়ের বোম্বেটে, তার আগে টেলিফিল্মগুলো আমি যদি ছেড়ে দিই, তো বোম্বাইয়ের বোম্বেটে যেরকম ধরনের সিনেমা বানিয়েছিলেন 2024-এ, সেই রকম ধরনেরই সিনেমা যদি আপনি সার্ভ করেন, তাহলে সিনেমাটি অতটা ভালোভাবে অ্যাকসেপ্টেড পাবেন। তো আমার মতে ওই সময় সত্যজিৎবাবু সিনেমার জন্য সিনেমা বানাবেন বলে যেই গল্পগুলো লিখতে না, কারণ অন্য কোনো গল্পেতে এইরকম অলৌকিক ব্যাপার, যারা সিনেমাটি দেখেছে বা যারা গল্পটি পড়েছে তারা জানেন, আর যারা দেখেনি তাদের দেখতে হবে। এইরকম অলৌকিক ব্যাপার বা ম্যাজিক্যাল জিনিস আর কোনো সিনেমাতে অতটা দেখেছি বলে আমার জানা নেই। মানে ম্যাজিক দেখেছি আগেই, কিন্তু সেটি এইরকমভাবে নয়, হিপনোটিজম বা একটি অলৌকিক ব্যাপার আছে। তো সেই জিনিসটা আই থিঙ্ক সন্তোষবাবুর মারা যাওয়ার পর তিনি ভেবেছিলেন আর কোনোদিন ফেলুদা বানাবেন না, তাই জন্য শুধু নোবেল হিসাবে বাচ্চাদের ক্যাটার করার জন্য এই গল্পটি লিখে রাখতে পারেন। আর সিনেমার মেকিং নিয়ে আরেকটি কথা বলতে গেলে এটা বলতে হবে চিত্রনাট্যের অভাব, যেটি সন্দীপ রায়ের প্রত্যেকটি সিনেমাতেই আছে, যেটি অভাব দেখা যায়। কারণ যখন প্রফেসর শঙ্কু এলডোরাডো দেখতে গিয়েছিলাম, এবার নোবেল থেকে যখন একটা সিনেমা বানান, তাতে চিত্রনাট্যটাকে ভালোভাবে লিখতে হয়, আর সেই সাসপেন্সটা কীভাবে ধরে থাকতে হয়, কারণ এটি একটি ডিটেকটিভ গল্প, আর সেটি চিত্রনাট্যের ওপরে নির্ভর করে। আর সেই চিত্রনাট্যটি আমার মতে সন্দীপ রায়, অবভিয়াসলি তিনি সত্যজিৎ রায় নন, তো তার সাথে তুলনা করলে চলবে না, কিন্তু আমার মতে ক্লাইম্যাক্সটা অন্যভাবে লেখা যেত, যেটি শেষ দিকটা আরও ভালোভাবে আমাদের কাছে আসতে পারতো, কিন্তু এটি একটি শেষ দিকে গিয়ে খিচুড়ি হয়ে গেছে। তবে ইন্দ্রনীল অ্যাজ এ ফেলুদা, যেটি আমার মতে খুবই ভালো মানিয়েছে, কারণ এখন অনেক ফেলুদা হয়ে গেছে, যেমন টোটা রায়চৌধুরী একদিন ফেলুদা করছেন সৃজিত মুখার্জির সাথে, বা পরমব্রত তিনি করেছিলেন। হত্যাপুরীতে আমার ইন্দ্রনীল সেনগুপ্তর কাছে খুব ভালো লেগেছিল, আগে তিনি কিরিটিও করেছেন। তো এই রকম জনরের সিনেমা ওনার কাছে নতুন নয়, তো তিনি তার কাজ খুবই ভালো, আর জটায়ু বা তোপসে তাদের কাজও মোটামুটি ভালো। তবে এই সিনেমাটি বাজে না,
আমার মতে এখনকার সময়ে ছোটদের জন্য সিনেমা বানানো প্রায় বন্ধই হয়ে গেছে। যদি আপনি ফ্যামিলি নিয়ে দেখতে যান একটা নিজের বাচ্চা বা স্বামী স্ত্রী নিয়ে, তো এইরকম সিনেমায় আসা খুবই দরকার। কারণ আমাদের সিনেমাতে আমরা এবার বন্ধু বা একা বা কাপল হিসাবে সিনেমা দেখতে মানে ওইখানের মধ্যে আমরা সীমিত করে রেখে দিয়েছি। কিন্তু বাচ্চাদের জন্য যে সিনেমাটি বানানো হচ্ছে, কারণ ফেলুদা নর্মালি বাচ্চাদের জন্য লেখা হয়েছিল, সেই সিনেমাগুলি বানানো প্রায় বন্ধ হয়ে গেছে। এটি একটি বাচ্চাদের জন্য সিনেমা, কারণ বাচ্চাদের নিয়ে দেখতে যাওয়ার জন্য এই সিনেমাটি বানানো হয়েছে। তো আপনারা যেতে পারেন, খুবই ভালো সিনেমা আমি বলতে পারি না, কিন্তু টাইম স্পেন্ড খুব ভালো হবে, আর খুব বাজে সিনেমাও নয়। নমস্কার।